জাকাতের শাব্দিক অনেকগুলো অর্থ রয়েছে। এর মধ্য থেকে একটা হইল, জাকাতের একটা অর্থ হইল আল মাদহু। মাদহু শব্দের অর্থ হইল প্রশংসা। মাদহু শব্দের অর্থ হইল কি? প্রশংসা। কেন জাকাতকে প্রশংসা বলা হয়? বলে কোনো ব্যক্তি যখন হক আদায় করে, জাকাত আদায় করে, তাহলে সে মানুষের কাছেও প্রশংসিত হয়, আল্লাহ তাআলার কাছেও প্রশংসিত হয়। জাকাতের আরেকটা অর্থ হইল আল বারাকাতু, বরকত। কেন জাকাতকে বরকত বলা হয়? বলে কোনো মানুষ যখন হক আদায় করে জাকাত আদায় করবে, জাকাত আদায় করার পরে যে তার অবশিষ্ট মাল থাকবে, এই মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। জাকাতের আরেকটা অর্থ হইল আন-নুমা, বৃদ্ধি পাওয়া। কেন জাকাতকে বৃদ্ধি পাওয়া বলা হয়? বলে কোনো ব্যক্তি যদি হক আদায় করে জাকাত দেয়, জাকাত দেওয়ার পরে তার যে অবশিষ্ট মাল থাকে, ওই মালের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাইলে জাকাত দিলে কমে না। জাকাত দিলে কি করে না? কমে না। যারাই জাকাত দেয় ঠিক মতো, খোঁজ নিয়ে দেখবেন, যদি এই বছর 20,000 টাকা জাকাত দেয়, পরবর্তী বছর আল্লাহ তাআলা 25,000 টাকা জাকাত দেওয়ার মতো তৌফিক করে দেয়। কমে না। জাকাত দিলে কি হয় না? কমে না। দেখেন, একটা বিষয় হলো, যেটা খরচ হওয়ার, এটা খরচ হবেই। এটা কি আমি জাকাত দিলাম না এই জন্য আমার খরচ হবে না? না, এই দিকটা না গেলে এই দিকটা যাইব। বুঝে আসছে? হঠাৎ করে একটা রোগ হয়ে যাব, 1-1.5 লক্ষ টাকা একসাথে শেষ হয়ে যাব। একসাথে কি শেষ হয়ে যাব? তো যেটা খরচ হওয়ার, ওইটা খরচ হয়েই যাবে। জাকাতের আরেকটা অর্থ হইল আত-তাহারাতু। তাহারাত শব্দের অর্থ হইল পবিত্র, পবিত্রতা। কেন জাকাতকে পবিত্রতা বলা হয়? বলে কোনো মানুষ যদি হক আদায় করে, জাকাত আদায় করে, জাকাত আদায় করার পরে তার যে অবশিষ্ট মাল থাকে, ওই মালটা পবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তাহলে এর দ্বারা বোঝা যায়, যারা ঠিক মতো জাকাত আদায় করি না আমরা, আমাদের মালগুলো কেমন যেন পবিত্র থাকলো না। কেমন যেন কি পবিত্র থাকলো না। যার কারণে এই টাকা দিয়া ভালো কাজ খুব কম হয়। কি হয়? খুব কম হয়। এই হলো জাকাতের শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় হিয়া তামলিকু জুজই মালিন আইয়ানাহু শারি মিন গায়রি মুসলিমিন ফাকিরিন ওয়ালা মাওলাহু মা কাতিল মানফাআতি আনিল মুমাল্লিকি মিন কুল্লি ওয়াজহিল্লাহি তাআলা। শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় শরীয়ত কর্তৃক নির্দিষ্ট একটা মালের অংশের মালিক বানিয়ে দেওয়া অন্য কাউকে। অন্য কাউকে কাদেরকে? বলে অসহায় মানুষদেরকে। নবীর বংশ যারা আছে তাদেরকে দেওয়া যাবে না, হাশিমি যারা তাদেরকে দেওয়া যাবে না। আনিল মুমাল্লিকি, তার থেকে কোনো কিছু আশা করা যাবে না। লিকুল্লি ওয়াজহিল্লাহি তাআলা, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য দিতে হবে। আল্লাহ তাআলার জন্য দিতে হবে। তাহলে শরীয়তের পরিভাষায় জাকাত কাকে বলা হয়? বলে শরীয়ত কর্তৃক নির্দিষ্ট একটা মালের মালিক কাউকে বানিয়ে দেওয়া। কাউকে বানিয়ে দেওয়া, অসহায় মানুষকে, দরিদ্র মানুষকে। তবে নবীর বংশ যারা তাদেরকে দেওয়া যাবে না, হাশিমি বংশ যারা তাদেরকে দেওয়া যাবে না। এবং যাদেরকে জাকাত দেওয়া হবে তাদের থেকে কোনো কিছুর আশা করা যাবে না। লিকুল্লি ওয়াজহিল্লাহি তাআলা, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য দিতে হবে। আমাদের রেওয়াজটা অন্যরকম হয়ে গিয়েছে। আমরা কাদেরকে একটু হেল্প করি, সহযোগিতা করি? যারা আমাদেরকে মহব্বত করে, যারা আমাদেরকে বাহবা দেয়, যারা আমাদের পিছনে চলে, হ্যাঁ, এদেরকে আমরা কি করি? খুঁজা খুঁজা দেই না। জাকাতের শরীয়তের পরিভাষায় সংজ্ঞার মধ্যে বলা হয়েছে, যাদেরকে জাকাত দিব তাদের থেকে কোনো কিছুর আশা করা যাবে না। লিকুল্লি ওয়াজহিল্লাহি তাআলা, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই দিতে হবে। তার থেকে কোনো ফায়দার আশা করা যাবে না।